প্রথমে পূর্ব বাংলা আর দেশভাগের পর পূর্ব পাকিস্তান। আজন্ম কারো ভাগিদার তাবেদারের শিকল ভেঙে নতুন দেশ, রক্তের দামে সেই নাম বাংলাদেশ। আর দেশের নাম যে বাংলাদেশ হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শুধু তাই না, বাঙালির জাতীয় সঙ্গীত আর তার পতাকা সেও তো তারই হাত ধরেও। পাকিস্তানের অংশ হয়ে নতুন শুরু তো দূরে থাক, নতুন দেশে বাঙালির বুকের রক্ত মুখের ভাষার জন্য। সেই থেকে আবারও নতুন শুরুর স্বপ্ন নতুন দেশের। কিন্তু কি হবে তার নাম, কেই বা দিবেন, সেই প্রশ্নের সমাধানও জানতেন তিনি। যিনি এদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, ইতিহাস যাকে মনে রাখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে। সেখানে তার রসদ বাংলার আর এক প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের কবিতা। তাছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, শচীন দেব বর্মন কিংবা সত্যজিৎ এ বাংলাকে কখনো বঙ্গদেশ, সোনার বাংলা, রূপসী বাংলা কিংবা বাংলাদেশ বলেই ডাকতেন। কাগজে কলমে পূর্ব পাকিস্তান লিখলেও বাঙালির মনে তখন এদেশ বাংলাদেশী। আর 54 নির্বাচনের জয়ের পর 57-তে পূর্ব পাকিস্তান এ নামের বিরুদ্ধে সংসদে সরাসরি প্রতিবাদ করেন বঙ্গবন্ধু। 66-র 6 দফার সবটা জুড়ে পাকিস্তানিদের বঞ্চনা মুক্তির ডাক। দিকে দিকে শেখ মুজিবুর রহমান স্লোগানে স্লোগানে জয় বাংলা। আর 69-এর 5 ডিসেম্বর হোসেন শহীদ সরওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন স্বাধীন এ দেশের নাম হবে বাংলাদেশ। সেই ভাষণেই তিনি ঘোষণা দিয়েছিলেন এই ভূখণ্ড পূর্ব বাংলার নাম হবে আজ থেকে বাংলাদেশ। বাংলাদেশ না বললে একটি সার্বভৌম স্বাধীন ভূখণ্ডের কথা আমরা ভাবতে পারছিলাম না, কেননা পশ্চিম বাংলা তখন ছিল আমাদের পাশের রাষ্ট্রের একটি রাজ্য। 70-এর নির্বাচনেও প্রচারণার অন্যতম বিষয় ছিল বাংলাদেশ। পাশাপাশি বঙ্গবন্ধুর নির্দেশে দেশের গর্ব পরিচয়ে পতাকার কাজ শুরু করে ছাত্রনেতারা। বছর পেরিয়ে 71-এর 2রা মার্চ ওড়ে সেই পতাকা। নাম আর পতাকার পরপরই সব দেশের একটা সার্বজনীন সুর থাকে, যে সুর হয় জাতীয় ঐক্য আর সংহতির। সেই জাতীয় সঙ্গীত হিসেবে এদেশের মানুষকে দ্বিজেন্দ্রলাল রায়ের এ গান ভাবিয়েছে অনেকবার। তবে বাকে বাকে রক্ত দেওয়া এ জাতি তো দেশকে মা রূপেই দেখেছে। তাই তো মায়ের মুখ মলিন হওয়া তার কাছে সবচেয়ে বেদনার। বাঙালি বাংলা মায়ের জন্য হেসে ভাসিয়েছে রক্তের নদী। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তার অস্থায়ী সরকার শপথের পর জানান দেয় তার জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের অমর সৃষ্টি কোটি বাঙালি রক্তে মিশে যাওয়া কথা আমার সোনার বাংলা। লালনের ছোঁয়ায় গগন হরকার অনুকরণে আমি কোথায় পাবো তারে, এই গানের ঢং বাউল সুরে হয় কোটি বাঙালির আজীবনের সুর। রবীন্দ্রনাথ এবং নজরুলে মোহিত ছিলেন বঙ্গবন্ধু। তিনি তার ভাষণে, তিনি তার ব্যক্তিগত যাপনে রবীন্দ্রনাথকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। একটা দেশের স্বপ্নই শুধু না, তার ঠিকানা, পরিচয় আর জাতীয় সুরের সবটাই তিনি। তার ফিরে আসা নিয়ে তাই তো তার পতাকার, তার দেশের মানুষের এত আকুলতা। বাংলাদেশের ভালোবাসা তার রূপকারের জন্য। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা।